বন্ধুরা, আজকে 2 লিটার দুধ দিয়ে আপনাদেরকে আমি মজাদার রসমালাই তৈরি করে দেখাবো। খুবই চমৎকার রসমালাই হবে আমাদের। তো এই 2 লিটার দুধ আমি একটা পাত্রে গরম করতে দিয়ে দিলাম। যে গরম হবে তার থেকে আমরা ছানা কেটে নেব। তো এই 2 লিটার দুধের সাথে ছানা কাটার জন্য আমি ভিনেগার দিব। 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিলাম। 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিলাম। তো ভিনেগার এবং পানি মিক্স এগুলো এখন আমি দুধের মধ্যে দিব। দুধের মধ্যে দিলে আমাদের ছানা কাটবে, ছানা তৈরি হবে। যে দেখুন কিভাবে ছানা তৈরি হলো। তো এই ছানাগুলোকে আমি একটা কাপড়ের জালিতে ঢেলে নিলাম যাতে পানি সরে যায়। পানি সরে গেলে আমরা এগুলো দিয়ে আমাদের আজকে রসমালাই তৈরি করব। দেখুন ছানার কালারটা কত সুন্দর এসেছে। আর ঠান্ডা পানি দেওয়ার কারণ হলো ভিনেগারের গন্ধ দূর করার জন্য। এখন আমি একটা টাইট করে বেঁধে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর নিয়ে আসলাম। দেখুন কত সফট এবং সুন্দর হয়েছে আমাদের আজকের চানাগুলো। এই যে দেখতে কত সুন্দর এবং ফুরফুরো, এর মধ্যে সম্পূর্ণ শুকিয়ে গেছে, পানি একদম নেই। কত সফট এবং মসৃণ দেখতে। তো এখন হলো 2 টেবিল চামচ আমি ময়দা এবং 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। ময়দা নেওয়ার কারণ হলো যাতে এক্সট্রা পানি থাকলে এই ময়দা টেনে নিতে পারে। আর সামান্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যাতে হলো সুন্দরভাবে একটু মিষ্টি হয়। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমার ছানার সাথে, যাতে হলো কোনো পানি শোষণ না হয়ে যেভাবে ভালো করে আমি মিক্স করে নেব। যখন দেখব যে আর প্লেটের সাথে এটা লেগে যায় না, তখন বুঝবো যে আমার মিক্স করা হয়ে গেছে। যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলো শেপ করব। আপনারা চাইলে গোল গোল করে শেপ করতে পারেন বা চাইলে কেউ লম্বাও শেপ করতে পারেন। তো এভাবে আমি যে রসমালাই বানাবো আজকে আমি লম্বা শেপ দিয়েছিলাম। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন বা লম্বা শেপ, যে শেপ পছন্দ করেন। তবে লম্বা শেপটাই দেখতে একটু সুন্দর লাগে হয়তো। গোল শেপ করে আমি এই শেপ করে আজকে আমি রসমালাই তৈরি করব। তো এখন আমি শিরা তৈরি করব। শিরার জন্য 1 কাপ হলো চিনি নিয়ে নিলাম। এই চিনিগুলো একটা পাত্রে ঢেলে দিলাম। তার সাথে মিক্স করলাম 2 কাপ পানি। 2 কাপ পানি মিক্স করে আমি আজকে এগুলোকে শিরা তৈরি করব। শিরা তৈরি করে আজকে আমাদের যেই ছানার মিষ্টিগুলো ওগুলো এখানে ভেজে নেব। এই যে দেখুন এগুলো হলো আজকে আমাদের ছানাগুলো দিয়ে আমরা যে রসমালাই তৈরি করব। এই যে এগুলো কত দেখতে সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে আমাদের যে 2 লিটার দুধ। তো ছানা যখন শিরা হালকা হালকা করে গরম হবে এবং বলক উঠতে শুরু করবে তখনই আমরা দিয়ে দেব। আর এদিক দিয়ে আমরা 1 লিটার দুধ অন্য পাত্রের মধ্যে আমরা জাল দিয়ে একটু কমিয়ে নেব, কারণ সেটাই হলো আমাদের মেন রস। তো এখানে আমি ছানার শিরার মধ্যে সবগুলোকে একসাথে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। একসাথে দিয়ে দিলে ভালো হয়, আপনারাও চেষ্টা করবেন একসাথে দিয়ে দেওয়ার জন্য। একসাথে দিলে সবগুলো একসাথে হয়ে যাবে, না হলে কিছু কম কিছু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে অন্য সাইডে আমি ওই 1 লিটার দুধকে কমিয়ে হাফ লিটার করে ফেলবো, যাতে আমার রসগুলো একেবারে গাঢ় হয়ে যায়। এগুলো হলো ছানার মধ্যে যে আমি আমার শিরার মধ্যে যে ছানাগুলো দিয়েছি, দেখেন হয়ে গেছে। আমি দিয়ে 10 মিনিট 15 মিনিটের মধ্যে রেখেছি। 15 মিনিট পরে উঠিয়ে ফেলছি। যে দেখুন এখন নিয়ে এগুলো ছেঁকে নেব, যাতে হলো সুন্দরভাবে এগুলো থেকে রস আমাদের যে শিরাটা যাতে না থাকে, সেই জন্য আমি এটা ছাঁকনির মধ্যে রেখে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তো হালকা গরম থাকবে ওই সময়ে আপনি চাইলে দুধের মধ্যে ঢালতে পারবেন। তো এখানে নিয়ে নিলাম হলো 1 কাপ হলো গুঁড়ো দুধ, তারপরে 1 কাপ হলো কটফটা দুধ আর একটু চিনি মিক্স করলাম মিষ্টির জন্য। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করব। মিক্স করে আমাদের যে দুধগুলো আছে, ওই যে 1 লিটার দুধ জাল দিলাম তার মধ্যে দিয়ে দেবো। দেখেন দুধগুলো ঘন হয়ে আসছে, এর মধ্যে আমি এগুলো মিক্স করে দিলাম। দিয়ে আমার রসমালাইগুলো এখানে ছেড়ে দিলাম। যেই রসগুলো আমি মিষ্টি বানিয়েছিলাম সেগুলো এখন এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টা যাবৎ রেখে দেব। 2 ঘন্টা যাবৎ রেখে এরপরে এই যে 2 ঘন্টা পর আমি যখন আমার ঢাকনা উঠালাম, দেখেন কালারটা এমন হয়ে গেছে, কত সুন্দর। এই যে দেখুন কত কালারটা সুন্দর অনেক, এবং রসগুলো অনেক গাঢ় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো
তো এখন আমি সার্ভ করব। দেখেন একটা বাটিতে আমি যদি আপনাদেরকে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গাঢ় হয়েছে এই রসগুলো এবং দেখতে কত সুন্দর হয়েছে। এই যে আমি উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর এবং একদম দোকানের মতো। দোকান থেকেও অনেক সুন্দর। দোকানে তো এত গাঢ় রসমালাই এখন পাওয়া খুব মুশকিল। সেজন্য এই যে দেখুন রসগুলো কত সাথে সাথে আমার রসগুলো লেগে যাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে বাড়িতে রসমালাই তৈরি করতে পারবেন অনেক সহজে।